গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছে, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল বিছানা তুলে আর চা টা খেয়ে একবারে স্নান সেরে আসলাম। আজকে মঙ্গলবার, বাড়িতে আবার আজকে পুজো হবে। আজকে পুরোহিত ছাড়াই পুজো হবে। তো এই যে এইদিকে দেখো মা সব কিছু রেডি করে রেখে দিয়েছে। আর আমার আজকে রান্নাবান্না মানে প্রতিদিনের মতো আজকেও আমার রান্নাবান্নার দায়িত্ব। তো নিরামিষ রান্না হবে। আর সকালের খাবার দাবার এখনও বানানো হয়নি, ঘড়িতে বাজে এখন 10:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন গিয়ে বানাবো রুটি ঝটপট করে, কারণ সকালে কারো খাওয়া দাওয়া হয়নি, ওই আর কি চা বিস্কুট খেয়েছে। আর মা ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, কারণ ডাল রান্না হবে, আজকেও ভেজ ডাল রান্না হবে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এখন ঝটপট করে রুটি বানাবো, রুটি বানিয়ে তারপর একবারে কথা হচ্ছে, কারণ মা খাওয়া দাওয়া করবে না, মার তো উপোস। আর আজকে পুরোহিত দিয়ে পুজো হবে না, আজকে পুরোহিত ছাড়াই পুজো হবে। তো এটাই সকালের আপডেট। এখন যাব ফটাফট রুটি বানাবো। মা অলরেডি আটাও মেখে দিয়েছে। তোমাদের দাদাভাই যেদিন আমার বাবা অসুস্থ ছিল, আমি রুটি বানাচ্ছিলাম, তো একটাও রুটি ফোলাতে পারছিলাম না। তো দাদাভাই বলছে যে জোর করে যে দাও আমি করি। তো তারপরে ও এত সুন্দর রুটি ফুলিয়েছে, তারপরে ওটা দেখে দেখে না আমিও টেকনিকটা বুঝে গেছি যে কীভাবে রুটিটা ফোলাতে হয়। তো এখন কিন্তু বেশ আমি রুটিটা ফোলাতে পারি। আর এদিকে মা মুগের ডাল বসিয়ে দিয়েছে, সেটা না খানিকটা শুকিয়ে একটু কড়াইয়ে লাগা লাগা ভাব হয়ে গেছে। তো আর একটু জল দিয়ে ফুটে গেছে প্রায়, একটু গরম করে নেবো এখন। আর আজকে বেশ ফুলকো ফুলকো আমি রুটি ভেজেছি। দেখো এই রুটিটা একদম গোল ফুলেছে আর এত মজা লাগছিল দেখে। তবে মাকে দেখালাম, তারপরে না রুটি দুটো রুটি আর ফুলেনি শেষের দিকে। আর এদিকে দেখো সবার আগে দিচ্ছি আমাদের বিড়ালের খাবার রেডি করছি, দুধ রুটি। ও ভাত দিয়ে দুধটা খাওয়ার থেকে দুধ রুটি খেতে বেশি ভালোবাসে। চল চল চল, এই যে খাবার তোর, ম্যাও ম্যাও, এদিকে হাট হাট, আমাকেও হাঁটতে দে। হাতের দানা দেখলে পালায় জায়গা। রুটি খাও, খা খা খা, দিব চটকায়, দে 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 সর, তখন আরো খাবে না। কেন দাঁত নাই পর্যন্ত আমি খাওয়া দাওয়া করিনি। বিড়ালকে ওদিকে দেখলেই দুধ রুটি দিয়ে আসলাম। আর এই যে মা ঠাকুর ঘরের কাজকর্ম কমপ্লিট, মা এসে এখন ঠাকুর ঘরের সব রেডি করবে। আর মা, কাকিমণি আর এক বৌদি, তিনজনে মিলে পুজো করবে। পাঁচালি পরে আজকে পুজো হবে। তো আবার রান্নাঘরে চলে আসলাম, এসে ভাতটা বসিয়ে দিলাম। আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি আজকে রান্না বসিয়েছি। আর এদিকে মা, কাকিমুনি, বৌদি সবাই মিলে পুজোর আয়োজন করছে। ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে, কিন্তু পুরোটা শেয়ার করতে পারলাম না, ওই এতটুকুই শেয়ার করতে পারলাম, কারণ ওদের পুজোর আয়োজন অলরেডি করা হয়ে গেছে। তখন আমি একটু রান্নার কাজে ওদিকে ব্যস্ত ছিলাম। তবে পুরোহিত ছাড়া পুজোটা না ঠিক অতটা জমে না, যদিও ওরা সবাই একই, কিন্তু সব কিছু নিয়ম কানুন সব কিছুভাবেই করা হচ্ছে, কিন্তু ওই যে পুরোহিত আসলে বেশি ভালো লাগে। আর আবার আমি চলে আসলাম এদিকে রান্নাঘরে, ভেজ ডালটা করে নিব। আর এই যে পনির ভেজে নিলাম আর আলু ফুলকপি ভাজা। তো আমার ভেজ ডাল করা এখানে হয়ে গেছে, কিন্তু আজকের ডালটা না অতটা টেস্টি হয়নি। এটা তো আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তাই আগেই বললাম। পূজা শেষ, সব জায়গায় জায়গায় এক একজন প্রসাদ খেতে বসছে, সব পূজারিনী। আজকে 3জন ব্রাহ্মণী পূজা করলো। ব্রাহ্মণী তো পূজা তো 3জনে করলো, তাই না? কাকিমণি দেখো কি ভাব নিচ্ছে, মানে পাত্তাই দিচ্ছে না। রান্না বান্না করবে না তোমরা আজকে? ডালিয়া ডালিয়া, এই যে আমার প্রসাদ, সব থেকে বেশি প্রসাদ মানে আমারই, না উপাস না করে ঠুরে কতগুলো সাবু মাখা। রাত বাজে এখন 9টা। এই যে বাবা নিয়ে আসলো মোমো, ক্যামেরাটা এখন ঘোলা ঘোলা লাগতেছে, তো এখন মোমো খাবো। আর এদিকে দিদন আসছে আজকে 3-4 দিন পরে। জানো দিন তোমাকে মিস করতেছিলাম আমি কয়দিন, আসো না এর জন্য। কার কার জিভে জল আসছে মোমোটা দেখে ঝটপট কমেন্ট করে ফেলো তো। তো ঝাল আর সসে ডুবিয়ে পুরো টেস্টি টেস্টি এখন মোমো খাবো। এখন বাজে রাত্রি 11:30। আজকে ফাইনালি বাড়ি চলে যাচ্ছি। ব্যাগ গুছানো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আজকে 14 দিন পরে আবার বাড়ি যাচ্ছি। দেখি এখন কতদিন থাকতে পারি, তারপরে আবার আসবো। না মাঝে মধ্যে তো ঘুরতে আসবো। মনটা একটু খারাপ লাগছে,
কিন্তু কিছু করার নেই, যেতে হবে। আর একজন পুরো ঘুমায় টুমায় উঠলো। কেমন ঘুমটা হইলো? টিটুন দেখো চোখ খুলতে পারতেছে না মা। হ্যাঁ, পুরো ভালো ঘুমায় পড়ছে। ওঠো ওঠো ওঠো, তোমাকে ডাকতে গিয়ে জানো আমি পায়ের মধ্যে খাটের মধ্যে কি ব্যথা পেলাম। নাম রে নাম। মনে হচ্ছে মনের মধ্যে এক রাশ কষ্ট চাপা দিয়ে আমি জোর করে বাড়ি যাচ্ছি। সত্যি বলতে আজকের দিনটা এরকমই লাগছে, মানে আমার এত থাকার ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমি কাউকে প্রকাশ করে বলিনি, কারণ আমি পরপর অনেক কয়দিন যাওয়া ক্যান্সেল করেছি। আজকে আমাকে যেতেই হবে, তাই কিছু করার নেই, মন খারাপ হলেও আমাকে যেতেই হবে, কারণ দিন পিছিয়ে তো লাভ নেই। তো বাড়ি চলে আসছি। চলো এই সবার আগে তোমাদেরকে দেখাই ঘরের পরিস্থিতিটা কি। এই যে তোমাদের দাদাভাই মশারি টাঙিয়ে রেখে দিয়েছে আপাতত, যদিও এবার মোটামুটি ঠিকই আছে। আর এই যে এইদিকে দেখো এরকম, তো এগুলোই অবস্থা। সেরকম একটা তেমন একটা কিছু না, আবার এইটুক হবেই যদিও বা। আজকে আসার সময় মনটা এত খারাপ লাগছিল, আমার একদম আসতে ইচ্ছে হচ্ছিল না। তো আমি এই নিয়ে অনেক কয়দিন নিয়েও আসতে পারিনি, কেন জানি আমার হঠাৎ একদম সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ছিল। যেমন বিয়ে হয়ে এসে যখন যেমন মন খারাপ লাগছিল, ওরকমই মন খারাপ লাগছিল। তো আজ মানে একদমই আসার ইচ্ছাই ছিল না, এরকম লাগছিল। তাও ভাবলাম না, আমাকে আসতেই হবে, এটা ভেবে আসলাম। তো এই হচ্ছে ঘরবাড়ির অবস্থা মোটামুটি, যদিও সেরকম একটা খারাপ কিছু হয়নি। রান্নাঘরটা দেখে গিয়ে ওই এসে দেখলাম ঘর মোছার লাঠিটাকে তোমাদের দাদাভাই ভেঙে ফেলছে। আবার একদিন ঘর মুছেছিল। রান্নাঘর মোটামুটি ঠিক আছে, আলনাটার 12 বাজিয়ে রাখছে। তো যাই হোক, এইটুকু করবেনি। আলনাটা সেই সুন্দর রেখেছে। কি হলো, ঘুমে পাগল হয়ে গেছো? সেই গরম ঘরটা রিটন টিকা যাচ্ছে না, এত গরম। বাড়ি আসবো আর একটুকু ঘর পরিষ্কার করবো না, সেটা কি হতে পারে? অলরেডি আমার ঘর পরিষ্কার ঝাঁটা দেওয়া হয়ে গেছে। আর আমার মুখটা দেখেছো, পুরো ঝগড়ুটি কুচোটে মার্কা ঝগড়া করছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। কি একটা কারণে জানি ঝগড়া লেগেছিল, ঠিক আমার মনে নেই। মাঝখানে এসে কিন্তু আমাকে মানিয়েছিল, কিন্তু ক্যামেরার মধ্যে আর নেইনি, কারণ তোমাদের দাদাভাই টি শার্ট পরেনি, তাই আর ওকে নেইনি। না তো তোমরা বলবে দাদাভাই কেন গেঞ্জি পরেনি। আর সত্যি বলতে দেখতেও ভীষণ খারাপ লাগছিল, তাই আর ওকে নেইনি। না তো ওই পার্টটা বেশ ভালোও লাগছিল, তবে নেইনি ওকে, দেখতে একটু খারাপ লাগছিল জন্য। তো ঘর ঝাড়টার দেওয়া হয়ে গেছে। লাস্ট এই যে সোফাগুলোই শুধু একটু গোছাচ্ছিলাম, কাপড় মোটামুটি ঘর গোছালাম। আর আজকে আর বেনি করে নি চুলে, আজকে গার্ডার টাডার এসেও খুঁজে পাচ্ছি না, তাই একটা খোপা করে নিলাম ক্লিপ দিয়ে। আর মোটামুটি ঘর গোছালাম, সোফা টোফাগুলো মোটামুটি গোছালাম। বাকি এগুলো কিছু নোংরা কাপড় আছে, ওগুলো এখানে ঠিক করে রাখলাম। আর রান্নাঘর, ওই নতুন রান্নাঘর, সব ঘরটা একদম ঝাড় দিলাম। তখন আর ভিডিও করতে পারিনি, কারণ মার সঙ্গে কথা বলছিলাম। আর আজকে না মনটা সত্যি ভীষণ 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 খারাপ লাগছিল, আমার একদম আসতে ইচ্ছে করছিল না। কিন্তু এই নিয়ে আমি মানে অনেক কয়েকদিন আসা মানে ক্যান্সেল করছি, যার জন্য আজকে ভাবলাম না, আজকে আমাকে আসতেই হবে। আর আগামীকাল এই বাড়িতে মানে আমাদেরই কিছু কাজ আছে, তো সেগুলো করতে হবে। তো অনেক নতুন নতুন কাজ, মানে অনেক নতুন নতুন কিছু দেখতে পারবে। আর যদি লোক আসে আর কি, কিন্তু লোক না আসারও একটু সম্ভাবনা আছে, আসারও চান্স আছে, না আসারও তো হাফ আছে, 50-50 চান্স আছে। যদি আসে তাহলে অনেক কিছু কাজ টাজ হবে, নতুন আরও অনেক অনেক কিছু ব্লগ দেখতে পারবে। তো যদি আসে আর কি, তো তার জন্যই স্পেশালি আরও আসা। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, গুড নাইট।